যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে পাল্টা আঘাত কোথায় আসতে পারে? এক বিশ্লেষণে উঠে এসেছে চমকে দেওয়া সম্ভাবনার তথ্য। ইরানের প্রথম লক্ষ্য হতে পারে ইসরায়েল, আর একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালালেও ইসরায়েল হয়তো সে অভিযানে অংশ নেবে না। তবু তেহরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে। শুধু সরাসরি আঘাত নয়, ইরানের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, বিশেষ করে হিজবুল্লাহ বড় ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন হলো, ইসরায়েলের কোন জায়গাগুলো সবচেয়ে ঝুঁকিতে? প্রতিবেদন বলছে, ইসরায়েলের সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ শহরগুলো টার্গেট হতে পারে। গত বছরের জুন মাসের 12 দিনের সংঘাতে যেসব স্থানে হামলা হয়েছিল সেগুলোর মতো লক্ষ্যবস্তু আবারও সামনে আসতে পারে। তবে এখানেই শেষ নয়। সরাসরি সামরিক হামলার পাশাপাশি নাশকতা, সন্ত্রাসী তৎপরতা কিংবা ভেতর থেকে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে। এমন হামলার সামরিক প্রভাব হয়তো সীমিত হবে, কিন্তু জনমনে ভয় তৈরি করাই হতে পারে মূল উদ্দেশ্য। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি বা ইহুদি সংশ্লিষ্ট স্থাপনাও ঝুঁকিতে থাকতে পারে। দূতাবাস, সাংস্কৃতিক কেন্দ্র, কূটনীতিকদের পরিবার সবই সম্ভাব্য টার্গেটের তালিকায়। এবার আসি যুক্তরাষ্ট্রের দিকে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার ক্ষেত্রে ইরানের উচ্চ অগ্রাধিকারের লক্ষ্য হতে পারে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধ বিমানকে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহায়তা দেয়। ফলে কৌশলগতভাবে এসব ঘাঁটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাকেও অবস্থানরত মার্কিন বাহিনী ঝুঁকিতে পড়তে পারে। স্থানীয় শিয়া মিলিশিয়ারা যারা ইরানের ঘনিষ্ঠ, তারা হামলা চালাতে পারে। এতে শুধু সামরিক ক্ষতি নয়, ওয়াশিংটনের ভেতরেই রাজনৈতিক চাপ বাড়তে পারে। সমুদ্রপথও নিরাপদ নয়। পারস্য উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌকৌশল ব্যবহার করা হতে পারে ইরানের পক্ষ থেকে। অর্থাৎ সংঘাত ছড়িয়ে পড়তে পারে জল, স্থল কিংবা আকাশেও। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কিন্তু যুদ্ধ এখন শুধু গোলা বারুদের নয়। প্রতিবেদন বলছে, সাইবার আক্রমণও চালাতে পারে। বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং ব্যবস্থা, বেসামরিক অবকাঠামো সবকিছু লক্ষ্যবস্তু হতে পারে। উদ্দেশ্য শুধু ক্ষতি নয়, জন আস্থা নষ্ট করা। ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরিও হতে পারে কৌশলের অংশ। অভ্যন্তরীণ বিভাজন বাড়ানো, আতঙ্ক ছড়ানো, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল দেখানো, এমন প্রচারণাও দেখা যেতে পারে। এখানে আরও একটি মাত্রা যোগ হয়েছে রাশিয়া ও চীন। প্রতিবেদনে বলা হয়েছে, তারা সাইবার, গোয়েন্দা ও কূটনৈতিক পর্যায়ে ইরানকে সমর্থন দিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চিত্র অত্যন্ত জটিল। আফরিদা ইফরাত, নিউজ 24।